করে জানলে দরজা খোলা ছিল বাবা? না, আমাদের মধ্যে তো কেউ একটা বারের জন্য বলেনি যে দরজা খোলা ছিল। তুমি কি করে জানলে? মুখ ফসকে এটা কি বলে ফেললাম? কি হলো, চুপ করে গেলেন যে? প্রশ্নের উত্তর দিন, বলুন। এতে উত্তর দেওয়ার কি আছে? তোরা এসে সমস্ত দল বেঁধে আমার ফাঁসানোর জন্য। আরে সে দরজা তালা বন্ধ করা ছিল, আর সে তালা কি সেই এরকম নেশা তালা? সে হচ্ছে বাপ পিতামহর আমলের তালা। সে তালা ভাঙা অত সোজা না, দরজা ভেঙে যাবে, তালা ভাঙবে না। সেই তালা নিশ্চয়ই খোলা ছিল, খোলা থাকলে ঢুকে পড়েছে, এই আর কি বোঝার কি আছে? অথবা কেউ তালাটা খুলে তালাটা দেয়নি। এখন প্রশ্ন হলো, তালা তো সেই খুলতে পারে যার কাছে চাবি আছে, তাই না বাবা? কিন্তু এটা তো পরিষ্কার যে এই গ্রামে, এই ভুবনপুর গায়ে আপনারা সবাই দেখেছেন চোর ডাকাত দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। আমার সময় কিন্তু এরকম ছিল না, কিন্তু বর্তমান সময়ে এরকম চোর ডাকাত দুষ্কৃতীরা ক্রমশ বেড়ে গেছে, তাদের অপকর্ম বাড়ছে। আর এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে পুলিশ এবং প্রশাসন। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখেন আপনারা, পুলিশ দাঁড়িয়ে আছে। আর প্রশাসন, আরে বাবা, তার শাসনের ছোট জগৎ অন্ধকার। এই যে দাঁড়িয়ে আছে আমাদের প্রেসিডেন্ট, সে তো মানে গুন্ডা টাইপের। সেই প্রেসিডেন্ট যদি গুন্ডামি করে, তাতে সালারা তো আরো দ্বিগুণ গুন্ডামি করবে। আপনার পাপ মুখে আর মায়ের নাম নেবেন না। এই মন্দিরের পাপ আপনি ধরে দেবেন? আপনি ধরবেন এই মন্দিরের পাপ? আপনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন কখনো? পাপ করতে করতে আপনার পাপের খাতা ভরে গেছে। এবার খাতাটা খুলে দেখবেন বাড়িতে গিয়ে, সেখানে নতুন করে পাপ লেখার জায়গা নেই। ভুবনেশ্বরী মায়ের মন্দিরে এই অন্যায় অনাচার পাপ কিন্তু আমরা কিছুতেই সহ্য করব না। কিছুতেই মানা যায় না, কিছুতেই না। দিনের পর দিন আপনি নিজের ক্ষমতার জোরে এই ভুবনপুরে ক্ষতি করে এসেছেন, কিন্তু আর আমরা সহ্য করব না। কিছুতেই সহ্য করব না। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব। আর আজকে এখানে দাঁড়িয়ে এই পাপের মধ্যে মা ভুবনেশ্বরী মন্দিরকে জড়াতে আপনার বুক কাঁপল? অনেক হয়ে গেছে, আর সহ্য করবো না। কেউ সহ্য করবো না আমরা, কেউ না। তাই নাকি? কি করবি তবে? এই মন্দিরে আবার নতুন করে ভোট হবে, ট্রাস্টি ভোট। আর সেই ভোটে আপনাকে আমি নোংরামো করতে দেবো না, কিছুতেই। সব বলা না নিয়ে কথা বলুন রায় সাহেব, এটা আপনার বসার ঘর নয়, বলে যাচ্ছে। মা ভুবনেশ্বরীর মন্দির, আর যেখানে দাঁড়িয়ে কথা বলতে সেটা মা ভুবনেশ্বরী তা। এই ভুবনপুরে সমস্ত মানুষের গলার জোর, সম্মিলিত জোর কিন্তু আপনার গলার জোরের থেকে অনেক বেশি। আগুনের পাশে বসে ঘি নিয়ে খেলতে নেই শোন। খেলার সময় এটা নয় রাজা, এটা হলো খেলার সময়। আমি কখনোই এই ভুবনপুরের প্রেসিডেন্ট হতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপ এমনই কিছু ঘটেছিল যাতে আমি এই ভোটে লড়েছিলাম এবং জিতেছিলাম। এখন আমি ভুবনপুরের প্রেসিডেন্ট, ঠিক তেমনই আমি এই মন্দিরের চেয়ারম্যান ট্রাস্টি ভোটে লড়তে চাই। মা ভুবনেশ্বরীকে নিয়ে আমি আর কোনো অন্যায় বরদাস্ত করব না। তাই সবাই শুনুন, 7 দিনের মধ্যে এই মন্দির ট্রাস্টির চেয়ারম্যানের ভোট হবে। দেখতে পাচ্ছ তো সোম ক্রমশ কেমন শক্তিশালী হয়ে উঠছে। শুনছি সে নাকি আবার ভুবনেশ্বরী মন্দিরের প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে চায়। সে যদি একবার ইলেকশনে দাঁড়ায়, তাহলে মা ভুবনেশ্বরীর গয়নার 20 বছরের হিসাব তার চোখে ধরা পড়বেই। সেটাই তো চিন্তার বিষয় রায় সাহেব। সোম প্রেসিডেন্ট থাকাকালীন কি করেছে, আর আপনি প্রেসিডেন্ট থাকাকালীন কি করেননি, সেটা লোকে অতটা মাথা ঘামাবে না। কিন্তু ধর্মে যদি আঘাত লাগে, তাহলে ভুবনপুরের মানুষ যে কতটা হিংস্র হতে পারে সেটা তো আপনি জানেন। আগের সোম আর এখনের সোমের মধ্যে বিস্তর ফারাক। তারপর আবার হাতে ক্ষমতা পেয়েছে। ক্ষমতা, প্রত্যেকটা ক্ষমতাশালী ক্ষমতা ভাঙতে গেলে কি করতে হয় জানিস? তার দুর্বলতার জায়গায় আঘাত আনতে হয়। আর সোমের তো একটা দুর্বলতা না হয়, ও তো 4-4টে দুর্বলতা। আপনি কি ওই সোমের বোনদের নিয়ে কিছু ভাবছেন নাকি? না না রায় সাহেব, তুলকালাম কাণ্ড লেগে যাবে। আর ছোট সাহেব কিন্তু এখনো ফেরেনি।
সোমেশ্বরের 4টি বোন হাসে সারাদিন, একটি এলো রায়বাড়িতে, রইল বাকি 3। আচ্ছা ওই রিম্বি, ওর ছোট বোনটা, ওটা তো নিজের বোন না? না, বলে তো যে ওই মা ভুবনেশ্বরের মন্দিরে কুড়িয়ে পেয়েছে। চুরি পেয়েছিল। আপনি কি ভাবছেন বলুন তো রায় সাহেব? মেলা জানতে চাস নে অগর, বেশি জানলে বিপদ তোর ভাবে ছাড়া কমবে না। তো এইটুকু জেনে রাখ, আগামী 24 ঘন্টার মধ্যে সময় পায়ের নিচে জমি আমি মরিয়ে দেব। 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কি হবে রায় সাহেব? কিরে বলি হলো? আর কতক্ষণ বলতো? আশ্চর্য, মানে আরে দাদামণি, গোলুর সাথে আছে তো রিমলি। আর কি করছে এতক্ষণ ধরে? আরে গোলু সাজাচ্ছে রিমলিকে, তুমি এত তাড়াহুড়ো। এতক্ষণ লাগে সাজুগুজু করতে? আরে মানে বললেই হলো। আরে বাবা, সকাল থেকে পেটে কিছু নেই। আরে কি যে করিস না তোরা, আমি কিছু বুঝে উঠতে পারছি। তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। আরে বাবা, সকালে উঠেই তোরা চেঁচামেচি শুরু করেছিস, এমন একটা শুভ দিন। হ্যাঁ, জানিস না আজকে রিমলির জন্মদিন? হ্যাঁ। জানি তো, আবার হ্যাঁ কি? আরে বাবা, চেঁচামেচি কি এমনি এমনি করছি? তখন থেকে বলছে নাকি সেজে চলেছে, সেজেই চলেছে। বলে এতক্ষণ বাবা, আরে মেয়েটার কথা একবার ভাববে না? আরে বাড়িতে সব থেকে ছোট মেয়ে, এতক্ষণ পেটে না দিয়ে কিছু বসে আছে, আর কিছু খেতে হবে তো। তার আগে আবার ঠাকুরকে একটু প্রণাম করবে, এই জন্মদিন বলে কথা। তবে এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তুই তাদেরকে এখানে আসনটা পাত। তুমি তাড়াহুড়ো করো না, আমি ঠিক পাচ্ছি। দাঁড়াও, আমি আসন পাচ্ছি। ও তাড়াতাড়ি করো। হ্যাঁ।